আজকে আমি হোটেল স্টাইলে পরোটা করে দেখাবো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। 3 কাপ আটা নিয়েছি, দিয়েছি স্বাদ মতন লবণ আর 3 চামচ চিনি, 4 টেবিল চামচ সয়াবিন তেল। এবার আমি সব কিছু হাতের সাহায্যে মিলিয়ে নেব। তেলটা আটার সাথে ভালো করে ঘষে ঘষে মিশাতে হবে। এবার আমি নর্মাল পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। যারা বাইরে হোটেলে নাস্তা খেতে চান, আজকের পর থেকে আর বাইরের হোটেলে নাস্তা ভালো লাগবে না এই ভিডিওটা ফলো করলে। উপরে একটু তেল লাগিয়ে আমি এটা রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। এখানে 1 পিস বুকের মাংস নিয়েছি, এটা পাকিস্তানি মুরগি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 1 ফালি লেবুর রস দিয়ে আর একটু লবণ দিয়ে আমি এটা কিছুক্ষণ রেখে দেব রেস্টে। হোটেল স্টাইলে চিকেন স্যুপ আর পরোটা কিভাবে তৈরি করে সেটার উপরেই আজকের আমার রেসিপি। এই চিকেন স্যুপটা আমি সহজ করে দেখানোর চেষ্টা করব আপনাদের সুবিধার জন্য। চুলে একটা ফ্রাই প্যান দিয়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। আমি সরিষার তেল দিয়ে চিকেন স্যুপটা রান্না করব। দিয়ে দিলাম ফোড়নের জন্য কিছু গোটা গরম মশলা, 2টা দারচিনি, 2টা এলাচ আর 2-3টা লবঙ্গ, গোলমরিচ। এখানে আমি একটা কুচি কুচি করে পেঁয়াজ কেটে দিয়েছি, একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম একটা তেজপাতা মাঝখান থেকে কেটে, অ্যাড করে দিলাম 2টা পেঁয়াজ বাটা। একটু ভাজা ভাজা করব মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। এরপর আমি আরও মশলা অ্যাড করব ধাপে ধাপে। দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, আবার একটু নাড়াচাড়া দিলাম। 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া, 1/2 চামচ লাল মরিচের গুঁড়া, স্বাদ মতন লবণ দিয়ে আমি ভালো করে মশলাটা কষাবো। মশলাটা ভালো করে কষানোর পরে আমি এই পর্যায়ে একটু পানি অ্যাড করে দিচ্ছি। আবারও আমি নাড়াচাড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা। এর পর্যায়ে আমি দিয়ে দেব চিকেন, যে ম্যারিনেট করে রেখেছি সেই চিকেনটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। ভালো করে মশলার সাথে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে কষিয়ে নেওয়ার পর আমি 1 কাপ পানি অ্যাড করে দিয়েছি, সেটা আমার স্কিপ হয়ে গেছে, সরি। এই পানিতেই আমি চিকেনটা ভালো করে কষিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে দিয়ে, বারবার ঢাকনা দিয়ে আর নাড়াচাড়া দিয়েছি যেহেতু তলাতে লেগে না যায়। ভালো করে কষিয়ে কষানোর ভিতরে আমি চিকেনটা সিদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ তরল দুধ। দুধটা আমি আগে থেকেই জাল করে রেখেছিলাম। এখানে আমি গাভীর দুধ দিয়েছি, আপনারা চাইলে যে কোনো গরুর দুধ দিতে পারেন। আমি এখানে এই স্যুপটায় কোনো রকমের পাউরুটি অথবা কর্নফ্লাওয়ার ব্যবহার করি নেই। দেখেন, শুধুমাত্র পেঁয়াজ বেটে দিয়েছি, তাতেই আমার স্যুপটা ঘন হয়ে গেছে। আমি একটা বাটিতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই চিকেন স্যুপটা রান্না করতে তেমন কিছুই লাগে না, কোনো ঝামেলা নেই। বাসায় যেহেতু তৈরি করব, স্বাস্থ্যসম্মত খাবার তৈরি করার চেষ্টা করব। স্যুপটা আমি খুব ঝটপটে রান্না করে নিলাম। পরোটা বানানোর জন্য আমার ডোটা সেট হয়ে গেছে। এবার আমি মুথে নিচ্ছি কিছুক্ষণ। হোটেলে এভাবেই পরোটা তৈরি করে। এই ডোটার উপরে আমি 1/2 কাপ সয়াবিন তেল দিয়ে দিব, তারপর কিছু ময়দা দিয়ে দেব, দিয়ে আমি আবারও মুথে নেব। আসলে হোটেলে তো অনেক পরোটা বানায়, এই জন্য ওনরা একটু একটু করে আটাতে বা ময়দাতে ওনরা তেল দেয় না আমাদের মতো। আমরা যেরকম একটু একটু করে লুচি কেটে তেল দিয়ে পরোটা বানাই, ওনরা ওরকম করে না। ওনরা পুরো ডোটাই এভাবে তেল দিয়ে দেয়। স্যুপ আর পরোটার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা পুরো ভিডিওটা দেখবেন, দেখে আপনারা বাসায় ইচ্ছা করলে তৈরি করতে পারবেন। হয়তো আমার চেয়ে অনেকে আরও ভালো পারে, নতুন আপুরা পারেন না, তাদের উদ্দেশ্যে বলছি। একটা লুচি নিয়ে আমি রুটি বেলে নিচ্ছি। হোটেলে কিভাবে বানায় দেখেন, রুটির উপরে কিন্তু আমি আর তেল দিলাম না, রুটিটা আমি পেঁচিয়ে নিলাম। এভাবে হোটেলে করে। আরেক হোটেলে আর বারবার তেল দেয় না, এরা খামিরে একবারে তেল দিয়ে দেয়। আমরা ঘরোয়াভাবে যেভাবে করি সেভাবে আমি আরেকটা আপনাদেরকে করে দেখাচ্ছি। এখানে একটা টিপস বলে দিচ্ছি আপনাদেরকে, ঠিকঠাক মতো যদি খামিরটা হয় তাহলে পরোটা যেভাবে খুশি আপনি সেভাবে বানাতে পারবেন, রুটিগুলো চুপসে আসবে না। দিয়ে দিলাম মাঝখানে একটু তেল, তারপরে একটু আটা ছিটিয়ে আমি টেনে নিচ্ছি। দেখেন, যত খুশি আপনি টানতে পারবেন, ছিঁড়বে না। এবার আমি কিভাবে পেঁচাচ্ছি হাতে, দেখেন হয়ে গেছে আমার আর একটা পরোটার শেপ। হোটেল স্টাইলে আর আমরা বাসায় যেভাবে করি দুইভাবেই আপনাদেরকে করে দেখিয়েছি পরোটা। আর একটা পরোটা ভাজার জন্য আমি বেলে নিচ্ছি। আসলে আমরা বাসায় যেভাবেই করি না কেন, খাওয়ার স্বাদই আলাদা।
এইভাবে পরোটা আপনি ভেজে টেবিলে 2 থেকে 3 ঘন্টা রাখতে পারবেন। একটু শক্ত হবে না আর কোনো রকমের স্বাদ নষ্ট হবে না। দেখেন কত সফট হয়েছে আমার পরোটা। আর আমি স্যুপ নিয়েছি বাটিতে। হোটেল স্টাইলে বানিয়ে নিলাম চিকেন স্যুপ আর আটা দিয়ে পরোটা। স্বাস্থ্যসম্মত যারা খেতে পছন্দ করেন তাদের জন্য আজকের আমার রেসিপি। একটু কষ্ট করে বাসায় তৈরি করবেন আর মন ভরে পরিবারের সবাইকে নিয়ে খাবেন। দেখবেন আপনার রান্নার অবশ্যই প্রশংসা করবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।